পোস্টারে গ্রিন ধূপগুড়ি ক্লিন ধূপগুড়ি, কিন্তু আদতেও কি তাই? শহরে ধূপগুড়ির চিত্র তথা সদ্য ঘোষিত মহকুমা ধূপগুড়ির অবস্থা। শহরে বিভিন্ন জায়গাতে লাগানো মনীষীদের মূর্তি পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলা এবং ডিভাইডারে লাগানো গাছগুলোকে বাঁচিয়ে তোলার দাবিতে পুরসভাতে আবেদন জমা দিল স্বেচ্ছাসেবী সংগঠন। সোমবার ধূপগুড়ি পুরসভাতে ইচ্ছেডানা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তরফে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং এর হাতে। এতে স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে আবেদন জানানো হয় শহরের বিভিন্ন এলাকায় মনীষীদের মূর্তি বসানো হয়েছে, কিন্তু বিশেষ দিনে মনীষীদের মূর্তিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, বাকি দিনগুলো অবহেলার মধ্যে থাকে। সেই সব মূর্তিগুলো প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আবেদন জানানো হয়। পাশাপাশি ধূপগুড়ি চৌপতি থেকে গণেশ মোড় পর্যন্ত সৌন্দর্যায়নের জন্য ডিভাইডারের উপর কামিনী ফুলের গাছ লাগানো হয়েছিল। প্রথম অবস্থায় গাছগুলোতে জল দেওয়া হলেও বর্তমানে গাছগুলো মৃতপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। গাছগুলোকে বাঁচানোর জন্য যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয় সেই আবেদন করা হয়েছে সংগঠনের তরফে। এ বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক অলোক রায় বলেন, পুর প্রশাসক বোর্ডের কাছে দুটি বিষয়ে আবেদন জানালাম। আমাদের আশ্বাস দেওয়া হয়েছে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিভিন্ন ওয়ার্ডে কাজ চলছে, সেই কাজের মধ্যেই মনীষীদের মূর্তি পরিষ্কারের কাজ করা হবে। চিত্তরঞ্জন মোবাইল ধামাকা অফার। প্রতিটি মোবাইল ফোন কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার, আপ টু 80% ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফার। যে কোনো পুরনো মোবাইলের পরিবর্তে নিয়ে যান নতুন মোবাইল। এছাড়াও ক্যাশব্যাক অফার, ফাইন্যান্সের সুযোগ, 0% ইন্টারেস্ট, 0 ডাউন পেমেন্ট। চিত্তরঞ্জন মোবাইল, পরিশপাল চৌপতি, বিশ্বসিংহ রোড, কোচবিহার। মোবাইল 9064027735। আজকে আমরা মূলত ডেপুটেশন নয়, আজকে আমরা আবেদন জানালাম ধূপগুড়ি পৌরসভার বিভিন্ন যে মনীষীদের যে মূর্তিগুলো স্থাপন হয়েছে ধূপগুড়ি বিভিন্ন ওয়ার্ডে, সেখানটা আমরা গত বেশ কিছু বছর ধরে দেখছি শুধু মূর্তিগুলো স্থাপনই হয়েছে। ওনাদের যখন জন্ম বা মৃত্যু দিবস পালন হয় তখনই শুধু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, বাদ বাকি সময় ধুলো বালি বা পাখির পটি দিয়ে ভর্তি থাকে। তা আমরা আর বিভিন্ন জায়গায় খসেও গেছে কলেজটা, সেই জন্যই আমরা বলতে আসলাম। তার সাথে ধূপগুড়ি পৌরসভার যে ধূপগুড়ি চৌপতি থেকে আমাদের কলেজ পাড়া অবধি যে ডিভাইডারে কামিনী ফুলের গাছগুলো লাগানো হয়েছে, সেগুলো বেশিরভাগই এখন মৃতপ্রায় অবস্থায়। কারণ গত 4 মাস ধরে ধূপগুড়িতে কোনো বৃষ্টি নেই। তাছাড়া ধূপগুড়িতে পৌরসভা থেকে এখন অবধি কোনো জলের ব্যবস্থাও করা হয়নি। তার জন্য বেশিরভাগ গাছ প্রায় মৃতপ্রায় অবস্থা। আমরা খুব দেখি বিভিন্ন জায়গায় পোস্টারে যে ক্লিন ধূপগুড়ি গ্রিন ধূপগুড়ি, কিন্তু আমরা দেখছি যে গ্রিন ধূপগুড়ি হারিয়ে যাচ্ছে, কারণ ডিভাইডারে যে গাছগুলো আছে সেগুলো একেবারেই শুকিয়ে যাচ্ছে। তাই আজকে আমরা আবেদন জানালাম মানবিক আমাদের এখানে পৌরপিতা, ওনাকে বললাম যে আপনারা যত দ্রুত সম্ভব এটা ব্যবস্থা নেন। তা উনি এখনই ওনার যা কর্মচারীরা আছে তাদেরকে বললো যে মূর্তিগুলো যেই ওয়ার্ডে যেই দিন কাজ হবে সেই ওয়ার্ডে সেদিন পরিষ্কার করার ব্যবস্থা এখনই করে দেবে, আর তৎসহ বলে 2 দিনের মধ্যে জলের ব্যবস্থা করবে। এই মুহূর্তে ধূপগুড়িতে যেটা আপনি বললেন গ্রিন ধূপগুড়ি, অর্থাৎ বলা যেতে পারে অবহেলিত। না দেখুন, আমরা বিভিন্ন জায়গায় দেখলাম বিভিন্ন কয়েকটা পোস্টারিং যে ক্লিন ধূপগুড়ি গ্রিন ধূপগুড়ি, কিন্তু দেখছি যে আমাদের যে চৌপতি যে রাস্তাটায় চৌপতি থেকে কলেজ পাড়া অবধি, সেখানে ডিভাইডারের গাছগুলো প্রায় মৃতপ্রায় অবস্থায় হয়ে গেছে। তা বহুদিন ধরে আমরা দেখছি কোনো জলের ব্যবস্থা করা হয়নি। আমি একটু আগে বললাম আমাদের যে উপপৌরপিতা, তাকে বললাম যে বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি বা অনুষ্ঠান বাড়ি থেকে যে জলগুলো আসে পর্যাপ্ত পরিমাণে জল কিন্তু ওখানে ব্যবহার পরে কিছু জল থাকে, সেগুলো কিন্তু এগুলো অপচয় হয়ে যায়। সেই অপচয় জল যদি ওখানটা দেওয়া হতো তবু গাছগুলো বেঁচে যেত। কাদের তরফ থেকে আপনারা আজকে? আজকে আমরা আসি ধূপগুড়ি ইচ্ছেডানা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তরফ থেকে।